নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে অভিষেক মুম্বাই থেকে ইস্তানবুল পৌঁছেছিল আর সেখান থেকে ভেনিজুয়েলা। আজ আপনাদের সাথে শেয়ার করছি ও যেই সময়টা ট্রানজিটে কাটিয়েছে এয়ারপোর্টে, সেই দুটো দিন আমাদের মামের বাড়িতে কিভাবে কেটেছে। এই সন্ধ্যাবেলা চা খেতে বসেছিলাম একটু। অ্যালেক্সা বল খেলছিল, খেলতে খেলতে হঠাৎ বলটা আমার হাত থেকে স্লিপ করে যায় আর ব্যাস চাটা পড়ে গেল আমার। আর সন্ধ্যাবেলা চা খাওয়া হলো না। অ্যালেক্সা তো তড়িঘড়ি সিনারি থেকে আউট হয়ে গেল আর আমি আর কি করব, অগত্যা চাগুলো পরিষ্কার করতে লেগে গেলাম। আজকে সন্ধ্যাবেলাটা চা ছাড়াই কাটাতে হলো। অভিষেক জাহাজে উঠলে যেটা সব থেকে বেশি হ্যাম্পার হয় আমার, সেটা হচ্ছে চা খাওয়া। তার কারণ ও যখন বাড়িতে থাকে তখন সকাল বিকেল ও যেখানেই থাকুক না কেন চা খাওয়ার জন্য ঠিক বাড়িতে ফেরে। ওই সময়টা আমরা একসাথে বসে একটু গল্প করি, সারাদিনের কথা বলি। কিন্তু আজকে অভিষেক নেই বলে প্রথমে আমার ইচ্ছেও করছিল না, আর তারপর বসলাম যখন তখন এই অবস্থা। যাই হোক, আমাদের চা পর্ব তো এইভাবে কেটে গেল। টিভিতে আমি একটু ইস্তানবুলের ব্লগ দেখছিলাম, কারণ অভিষেক এখন ইস্তানবুলেই আছে। ওই বাড়ি থেকে একটা অর্গানাইজার নিয়ে এসেছিলাম সেদিন। অর্গানাইজারটা খুব নোংরা ছিল, আজকে ধুয়ে রেখেছি। ওটা ভাবছি এখন বসে বসে একটুখানি অ্যাডজাস্ট করে সেট করব। এই অর্গানাইজারটা জানেন তো, যখন আমি জেনেক্সে ছিলাম তখন অভিরার জিনিসপত্র রাখার জন্য কিনেছিলাম। অ্যামাজন থেকে কিনেছিলাম, ওই 1500-1800 টাকা মতো নিয়েছিল। কিন্তু এত ভালো অর্গানাইজারটা, এত জিনিসপত্র ধরে, আমি আর এটা ফেলিনি, পুরানো বাড়িতে রেখে দিয়েছিলাম, কারণ বুঝতে পারছিলাম না এই বাড়িতে কোথায় রাখবো। তো এখন যখন এই বাড়িটা একটু সেটেল হয়ে গেছে, তো দেখলাম এটা এনে রাখাই যায়, কারণ অভিরার খেলনা টেলনাগুলো রাখার জন্য বেশ একটা জায়গার দরকার পড়ে। তো আপাতত খেলনাগুলো তো আর অ্যাডজাস্ট করে সেট করে রাখা হবে না এখন এই সন্ধ্যাবেলা। অভিরা আমাকে অনেকটা হেল্প করলো এটা সেট করতে। তৈরি করে রাখলাম, এরপরে একদিন সময় নিয়ে বসে এটার মধ্যে সব গুছিয়ে গাছিয়ে তুলে রাখবো। ওকে, এটা আমরা কালকে গোছাবো। তো রাত বেড়ে যাচ্ছে, যার জন্য এখন অভিরাকে খাওয়াবো। আর অ্যালেক্সার ভাত হয়ে গেছে, এই যে অ্যালেক্সার ভাত, এটা মেখে অ্যালেক্সাকে খেতে দেবো, তারপর নিজে খাবো। আজ এখন রাত্রি 10টা। অভিরা এখন নন্টে ফন্টে দেখছে আর আলা খাবার রেডি করে রেখেছি, এখন খাওয়ার জন্য এখানে ধর্ণা দিয়েছে। চলো খাবে, চলো। পেয়ে গেছে, খুব খিদু পেয়ে গেছে। কেন আজ এখন রাত্রি 10:30, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। এখন একটা কাজ করে ঘুমিয়ে পড়বো, সেটা হচ্ছে আমার রান্নাঘরে খুব আরশোলা হয়েছে। এই আরশোলাগুলোকে আমি মারতে চাই, তাই জন্য এখন একটু ওষুধ দেবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার। আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি না। আপাতত অভিষেকের তো কোনো রকম খোঁজ পাইনি। কালকে লাস্ট টার্কি থেকে কথা হয়েছে, তারপরে প্রায় 12 ঘন্টার ওপরে হয়ে গেছে। হ্যাঁ, তো ও ল্যান্ড করলে নিশ্চয়ই এবার কারাকাস থেকে কিছু একটা জানাবে। অভিষেক যাওয়ার পর আমার এই বাড়িতে আসার উদ্দেশ্য হলো, বছরে একবার করে আমাকে এই বাড়িটা একটু ডিপ ক্লিনিং করাতে হয়। এমনিতে সারা বছর এখানে আমরা একটা পারপাসে ভাড়া দিয়ে রেখেছি। আমাদের বাড়ির কাছেই একটা স্কুল আছে, তো ওই স্কুলের অনেক গার্জেনরা আছেন যারা দূর দূর থেকে আসেন। তো এখানে তারা বসার জন্য ব্যবহার করেন ফর দ্য টাইম বিং, যতক্ষণ বাচ্চা স্কুলে আছেন। তো যেহেতু সারা বছর বাড়িটা ব্যবহার হয়, তাই বছরে একবার দরকার হয় বাড়িটা ভালো করে পরিষ্কার করার। শীত এসে গেছে, এখন ফ্যানগুলোরও আর প্রয়োজন নেই, তাই জন্য টেবিল ফ্যান, সিলিং ফ্যান, যা যা ফ্যান ছিল সেগুলো আমি ভালো করে সব পরিষ্কার করালাম। এই বাড়িতে যখন আগে থাকতাম, আমি এই বাড়ির দরজা জানলা সব কিছু খুব মেনটেন করে রাখতাম। কিন্তু যেহেতু এখন ওই বাড়িতে চলে গেছি, এখানে থাকা হয় না, তাই এইগুলোর খুব একটা মেনটেনেন্স করা হয় না। দরজা জানলাগুলো ভীষণ নোংরা হয়েছিল, তাই আজকে সময় করে সবকিছু পরিষ্কার করালাম ভালো। পুরানো বাড়িতে আসলে আমার এত জিনিসপত্র সব এখানে রাখা রয়েছে, এগুলো নিয়ে যাওয়া হয় না ওই বাড়িতে। এখানে একটা নতুন ডিনার সেট রয়েছে, খুলিনি, পুরো বক্সের মধ্যে রয়েছে, আনপ্যাক করা হয়। কেক বানানোর জিনিসপত্র, এই টিনটা নিলাম, এটাতে খুব ভালো কেক হয়, এটা নিয়ে যাচ্ছি, বানাবো একটা কেক। হয়ে গেছে আমাদের এই বাড়িতে সব কাজ। অভিজিৎ এখন বাড়ি চলে যাচ্ছে। এখন এই দরজাটা একদম চকচক করছে, প্রচন্ড নোংরা ছিল এই দরজাটা, ও দারুণভাবে পরিষ্কার করে দিয়েছে। আপাতত এই বাড়ির কাজ শেষ, সব করে দিয়েছে অভিজিৎ, এবার বাড়ি ফিরবো।
তো বাজে এখন দুপুর 2টো, অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে। এখনো স্নান করিনি আমি, অভিরাকে আর স্নান করাবো না, এত বেলা হয়ে গেছে বলে। ওকে একটু গা হাত পাটা মুছিয়ে দেবো। গুড ইভিনিং, বাজে এখন রাত্রি 7:45। দুপুরবেলা তো অনেক দেরি করে খাওয়া দাওয়া করে উঠে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। বানাচ্ছি আলু ভাজা। এখানে অভিরার জন্য একটু আলু ভাজা করছি, রাত্রেও খাবে। এখানে একটু দুধ জাল দিয়ে রাখলাম, কালকে সকালবেলা খেয়ে যাবে, সকালে স্কুলে যাবে খেয়ে। আর এখানে রেখেছি আলুর চিকেন। এখানে ডাল হচ্ছে, ডালটা হয়ে গেলে তারপরে আলুর চিকেন স্টুটা বসাবো। এখানে হচ্ছে আলুর ভাত। আর এখানে ফুলকপিটাকে কেটে আমি নুন জলে ভাপিয়ে রেখেছি, একটু ফুলকপির রোস্ট বানাবো। কি বলছো? তাড়াতাড়ি বলো। তুমি পড়াশোনা করতে বসলে না কেন বলো? স্কুলের সব লেখাগুলো ওই বাড়িতে বসে বসে করে নিয়েছিল, তাই জন্য আমি জানতাম সন্ধ্যাবেলা আর হবে না, তাই করিয়েই রেখেছিলাম। লেখা টেখা সব কমপ্লিট, এখন শুধু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। 4 দিন স্কুল ছুটি ছিল, আমার মাথা খারাপ করে দিয়েছে। এবার আমি কালকে ওকে স্কুলে পাঠাতে পারলে বাঁচি। এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাজা তো হয়ে গেছে। এবার ফুলকপিটা ভাজতে বসিয়েছি। ফুলকপিটা ভালো করে ভাজবো। যেটা গন্ডগোল করেছি সেটা হচ্ছে আমি কড়াইটা ছোট নিয়ে ফেলেছি আর ফুলকপিটা বড়, এর জন্য এখন নাড়তে একটু অসুবিধা হচ্ছে। বাট ঠিক আছে, মজে যাবে। চাপা ঢাকা দিয়ে সময় নিয়ে ফুলকপিটাকে ভাজবো। ফুলকপির রোস্ট বানানোটা অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি, অনেকদিন বানাইনি। সবসময় শুধু তরকারি বানাই। তো এটা ইউটিউব থেকে প্রথমে ভিডিও দেখতে হবে কিভাবে বানাতে হয়। অনেক রেসিপিস রয়েছে, বাট আমি একটা সিম্পলের ওপর খুঁজছিলাম যেটাতে বেশি তামঝাম মশলাপাতি থাকবে না। তো আপাতত এই লিপিস কিচেন বলে একটা পেয়েছি, এইটা দিয়েই আপাতত দেখছি। এই রেসিপিটা দেখে ফুলকপির রোস্টটা যতটা, পুরোটা তো আর কাট টু কাট ফলো করতে পারবো না, ওই যতটুকু পারবো ততটুকু এর সঙ্গেই অ্যাডজাস্ট করে চালিয়ে দেবো। এই যে আমার ফুলকপি ভাজা, ঝোল করব। এখানে দই দিয়ে মশলা দিয়ে ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি। আর এইখানে কাজু আর একটু পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার তেল আবার গরম হতে দিয়েছি, এটাতে গ্রেভিটা করব। তুমি দুষ্টুমি করো না। ফুলকপি ভাজাটা ইটসেলফ খেতে এত ভালো হয়েছে, মনে হচ্ছে আর রোস্ট করার দরকার নেই, ডাল দিয়ে এই দিয়েই খেয়ে নি। কিন্তু মশলা বানিয়ে ফেলেছি, তাই জন্য রান্নাটা তো শেষ করতে হবে। এখানে ফুলকপিগুলো আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই দইয়ের পেস্টটা মিশিয়ে ভালো করে কষিয়ে, তারপর কাজু পোস্ত চারমগজ বাটা দিয়ে কষিয়ে ফুলকপি অ্যাড করে তার মধ্যে নুন, মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ফুলকপির রোস্ট রেডি। আজকে রাতে এই হলো আমার ডিনার। জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনিটা মা বানিয়ে পাঠিয়েছিল, খাওয়া শেষে একটু চাটনি হলে মন্দ লাগে না, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নেব। সবই ঠিক ছিল, শুধু অভিষেকের আজকে কোনো খোঁজই পাইনি। তো যা সময় যা বলছে তাতে ওর এখন ল্যান্ড করে যাওয়ার কথা। আই থিঙ্ক ও এয়ারপোর্ট থেকে আর কোনো স্কোপও পায়নি, যার জন্য আমায় জানাতেও পারেনি। একেবারে জাহাজে গিয়ে হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে। মাজার দরকার নেই, খুব সুন্দর খাওয়া হয়ে গেছে। বাজে রাত্রি 10টা, সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার দিনটা শেষ করব। এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছি কালকে সকালের জন্য। রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, যা রান্না বান্না করেছিলাম সবই ঠিক আছে, শুধু অভিষেকের কোনো খোঁজ পেলাম না। এবার রাত্রে ঘুমটা এখন যতক্ষণ না আমি ওর খোঁজ পাবো ততক্ষণ ঘুম ঠিকঠাক করে হচ্ছে না আমার। সেদিন রাতে শুতে যাওয়ার পর অভিষেক ফোন করে আমাকে জানায় যে ওর ডকুমেন্টের ব্যাগটা হারিয়ে গেছে। তারপর বাকি রাতটা কিভাবে কাটিয়েছি সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।